যাত্রী বোঝাই একটি বিমান গভীর সমুদ্রে তলিয়ে গিয়েছিল, কিন্তু কেবিনে এক ফোঁটাও জল ঢোকেনি। তাই ভেতরের মানুষগুলি সুরক্ষিত ছিল। তারা জানতো না যে বিমানটি সমুদ্রের অনেক গভীরে আটকে আছে। একটা সময় পর অক্সিজেন শেষ হয়ে গেলে তারা সকলেই মারা যাবে। এত গভীরতার কারণে মেশিনগুলি কোনো সংকেত পাঠাতে পারছিল না। ক্যাপ্টেন একবার জানালা খুলে দেখলো যে ধীরে ধীরে জল ঢুকতে শুরু করেছে। এটা দেখে তিনি সমস্ত যাত্রীকে এক জায়গায় জড়ো করলেন এবং বললেন যে তিনি ওপরে উঠবেন এবং সিগন্যাল রিসিভারটি নিয়ে সাহায্যের জন্য ডাকবেন। একজন মহিলা তখন বললেন দরজা খোলার সঙ্গে সঙ্গে পুরো কেবিনে জল ভর্তি হয়ে যাবে এবং সকলেই মারা যেতে পারে। ক্যাপ্টেন বললেন এখন বেঁচে থাকার অন্য কোনো উপায় নেই। তখন সবাই সহমত হলো। তারপর দুজন সেফটি জ্যাকেট পরে দরজার কাছে গেল। ক্যাপ্টেন দরজা খোলার সঙ্গে সঙ্গে তার সঙ্গী জলের চাপে ছিটকে পড়লো এবং কেবিনে জল ঢুকতে শুরু করলো। ক্যাপ্টেন তাকে অক্সিজেন দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু সঙ্গী তার আগেই মারা গেছেন। তাই তাকে ফেলে ক্যাপ্টেন ওপরে উঠলেন। ক্যাপ্টেন প্রথমে লাইফ বোর্ডটি ছেড়ে দিলেন। তারপর তিনি অনেক কষ্ট করে উপরে উঠলেন। লাইফ বোর্ডে উঠেই তিনি সাহায্যের জন্য সিগন্যাল পাঠালেন। কিছুক্ষণ পরেই উদ্ধারকারী টিম এসে ক্যাপ্টেনকে উদ্ধার করলো। তারপর ক্যাপ্টেন তাদেরকে জানালেন যে বাকি যাত্রীরা নিচে আটকে পড়ে আছে। একথা শুনে সঙ্গে সঙ্গে উদ্ধারকারী টিম বিমানের নিচে অনেক বড় বড় বেলুন লাগালো। তারপর সব বেলুনগুলোতে গ্যাস ভরার জন্য পাইপ লাগানো হলো। সবকিছু ঠিক হয়ে গেলে মেশিনগুলো চালিয়ে দেওয়া হলো। তারপর বেলুনগুলি যতই ফুলতে শুরু করলো ততই বিমানটি ধীরে ধীরে উপরে উঠতে শুরু করলো। চাপের কারণে কেবিনের দরজা খুলে গেল এবং কেবিনের ভেতর জল ঢুকতে শুরু করলো। সৌভাগ্যক্রমে বিমানটি খুব তাড়াতাড়ি সমুদ্রের উপরে উঠতে লাগলো, আর তার সঙ্গে সঙ্গে বিমানের জলও কমতে শুরু করলো এবং অধিকাংশ যাত্রী বেঁচে গেল।